এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী আইন আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি। একটা কইলে জলদি শুনই না। স্বামী গড় স্ত্রী আইন ওলা পাইছন এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আরে খাফড়ে গুণ দোয়া লাগতো না দোয়া, আইস খাফড়ে গুণ দইও বেটিয়ার দোয় না, ওলা উফতা আরে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়ে মাঞ্চ করি তা উপরে দিকে রে উফতা কি তলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না। বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে। বলে কিলা? যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝাইছি? বেটা জ্বালা জ্বলিয়া খন নানি খন যায়, জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হইছে ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এর মানেটা কি। রাসূলুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোন গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোন জায়গাত কিছু লাগালাগি করেন নানি ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন। আপনার মেয়েও তাকেও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না। যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না, সারায় বুঝাই হইছে না, মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না। ওয়াজরুহুন্না ফিল মাদাজি, মেয়েটার লাগি বিছনা তুমি তা লক করিলাও, ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না। এরপরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না, তুমি মারতে মানো তোমার স্ত্রী রে, কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে। বিশেষ করিয়া শরীয়তের অধিকার, শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো। তুমি তার মহিলাগুলোর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না। এক নম্বর হইল মহিলাগুলোর গালর মধ্যে তুমি তান মারিও না। দুই নম্বর হইয়া থাকছে মহিলাগুলোর তুমি তান পেটর মধ্যে কখনো মারিও না। মহিলারা মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না। আর মহিলাগুলোর তুমি ধান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না। যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো, আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা। এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই। ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না। যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও, ই মহিলারে তুমি তাই মারিও না।
এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা, এই মহিলারে তুমি দেন মারিও না। আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই, বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে, এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাক যাইতা, তারপরে তালাক যাইতা, এর আগে তালাক না। আমরা আউরি গুজা উঠে তালাক দিলাই নানি, তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই, এগুলো ডঙ্গর জিনিস নাই। আউরি তালাক দিলে গুনাগার হইবা, এক লগে 3 তালাক দিতা না, দিলে গুনাগার হইবা, তালাক হয়ে যাইব কিন্তু গুনাগার হইবা। 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো, 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো। তালাক দিতে সময় শর্ত আছে, বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হয়ে যাইবা, তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও। তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি, তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না, কিংবা তো আমার মারে বিলকুল চাও না, বাবারেও চাও না, গড় অশান্তি আর অশান্তি, শান্তি মনে ভাত খাওয়া যায় না, খেউরের কথা শুনো না, পর্দাও করো না, আমি তোমার লইয়া জীবনে চলা কঠিন হইব, তুমি ঠিক হয়ে যাও, আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম 1 তালাক। একটা স্বজ্ঞানে দিছেন নানি, ভাদর মাস আসার পরে বিবি তুমি আবার ঠিক হইছো না, ও দোষের কারণে তোমারে দিলাম আমি আরেক তালাক। 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবার ঠিক হইলা না, তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক। 3 মাসে 3 তালাক কোনো স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে, কোনোদিন ই বিবির আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই। আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোনো সুরত লাইন করিয়াই বলা নাই, গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড়, গাড়ি আনরে দৌড়াওরি কিতা হয়ে গেছে গিয়া, কিতা খেয়াল করছি না, বুঝতে পাইছেন নি? এর লাগে গুছা করতার লিমিটেড, গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি, কিন্তু তার নাম তো ধরছি না। আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছো নি, না ও বাড়ির বেটিরে দিছো, তালাক তো নিজের বেটিরে দেই না নিবা, তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না, তালাক ও মাইকরে দিছো নি না গোড়রে দিছো, নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে, তুমিও গুছা করি তালাক দিছো, তানোর মাথর উপরে তার উপরে। এর লাগে মা বোন হলে জিনিস বুঝতাম, কোন সময় মারতে মারতে মা বোন হল হদ তাজাউজ করিলেন, স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন, স্বামী দেখবা থামি যাইবা। বাজার থাকি আসছন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লো, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো, বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো, তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যাই না, স্বামীর মন তখন কখনো স্ত্রীর উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গর স্ত্রীর উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না, আপনার গরর বিবি বেমার পড়লে আপনিও কি করতা, খেদমত করতাম। হজরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি একবার অসুস্থ ছিলাম, ওই সময় রুটি তাও দিতে গিয়া, হোক সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া, গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা, আমি বারণ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানে। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটইয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত, এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। সুবহানাল্লাহ, বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা যদি দেখেন ঘরের বিবি বেমার আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়িও হাতওয়ালা মেলিয়া দিলাইছেন দইয়া উইয়া, বুঝাইছেন শেষ বাজারে উঠি গেছে, বাজারে উঠি গেছে, ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও, ও হইবা এই বাড়ি বেটাও হতা, বুঝাইছেন এর লাগিয়ে বাজারে উঠি গেছে, যার কারণে ও অত্তা হাল্লত স্বামী ঘর স্ত্রীরে সাহায্য করতা, কোনো সময় হানির খলসে আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার দরা বান্ধা সাথ দেও না, আমরা খালি শ্বশুর বাড়ি থেকে খরাইতাম, ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না, নিজেও মেহনত করো, আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো, তবে খেয়াল করতা যে রাসূলুল্লাহ করছেন ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন খুশ থাকবো,
দিল কুশ থাকবো বলে আমরা সাথ দিতরা আমরা স্বামী হলে সাহায্য করার আর মহিলা হলে তো বাড়ির আস্থা দিন কাম করার এটা কাম দেখা যায় না বুঝাইছেন বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো কোনো বাড়িতে একজন তখন নেন বাকি বাই আইন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজিকোড্ডা পয়সা দিতরা গৃহস্থী যেন বাড়িতে রাখছ এন বিদেশ গেছেন না এন খাম এটা থুকাইয়া মিলে না বুঝাইছেন সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাম বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে হরসো আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে বুঝতে বাড়ির খাম এটা দেখা যায় না এটা কত খাম খালি আউরি বেশি খাম ওলা মা বোন অকলর খাম আর খাম সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলর উপরে আক্রমণ করবা না লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্কা লাগাই তো শেষ নানি ওলা কুনা কুনি কো বাদর রক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না আর কইতাইনি হয় গল্লে গু আনো রে লবণ কম গিরে ইটা কইতানি না চুল পড়ি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়ালা করতা নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো চুল ছাড়িয়া রান্দিতা না চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা না এটা রিজেকও বরকত উঠি যায় যে বেটিয়ে চুল ছাড়িয়া আউরি খালি বাড়িয়ার কাটি বাড়ি মনে করো কারি রিজেকও বরকত উঠি যাব চুল এমনিও পড়ব রিজেকও বরকত উঠব এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগেলা তাজাল লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিহিমার মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উড়না হোক মাথা সেমটিয়া চুল বান দিয়া মহিলা নমাজ পড়িতা ওলা রান্দা বড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা চুলটা কি মাঞ্চর কিছু একটা নফরত আইন না পঞ্চায় আইয় চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিসও লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময় যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া মোহতরম হাজিনে কেরাম এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইত তবে এক জিনিস খেয়াল করবা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন হিগুনার মাতিয়ান না ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ঔগর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তাহন জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা আজতে একদিন ব্যতিক্রম হয়ে গেছে গুম লাগি গেছে তয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা যত জলদি পারেন গোসল করেন এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও ইমানদার হল তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না জোর জবস্তির বিবাহ একটা আছে না ই আয়াতর দলিল কান নাই বলে ঠানিয়া নেওয়া কান নাই আরব একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছে কম দিনের বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইটা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলাইতা তাই বিবাহ করতা আরবর রেওয়াজ আসলো বুঝছুন নিমাত কোনো স্বামী মরি গেলে যে আগে চাদর নিয়ে মহিলার গাত দিলাইবার রুমাল চাদর এন বুকিং করি লিলা এই মহিলা বিবাহ করতা এই দাবিদার তখন কোরআনের আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন্তারিসুন নিসা আকারাহা জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হইছে ইলার বিবাহ করিও না এখন ইদ্যত পুরা করা লাগবো 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায় ইলা যদি এখনো জারি থাকতো মসজিদে যেমনে কইলা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক সাহেব বা অমুক ভাই মারা গেছেন মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানুষে ঘুরে দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে বুঝাইছেন
কইলে ওরে যাই রে আল্লাহু আকবার আল্লাহ দিছে রে অমুক তো মরি গেছন ই বেটার তো বিবি এখন আসন বয়স তো কম হবো আল্লাহর আওলা ব্যথা বাটো আছে খালি চাদর লিয়ে রুমাল লিয়ে খালি দৌড়াইলা হনে ইকু প্রত্যার আওয়াজ আসলো আগে আরব ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হয়েছে কু বন্ধ হয়েছে বাদে এখন ইলা আছেন বলে জি না জোর জবস্তি করিয়া বিবাহ না আলিয়া মশা আইছেন ও ইয়া আল্লাহ আমরা আলিয়া মশা আইন না খানে আইস কইলা আইবা ফয়লা কইলা ফোনে 10টায় এখন কইলা 10টা ঠিক আইয়ার এখন 10টা 10 আপনার আরো জবর আর আমারও হেরানি আইয়া আসছে বুঝাইয়ার সবে দুরূদ শরীফ এক দুই মর্তবা পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনো মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আই কোন দোয়া করলি দাও ওয়া আলা মুহাম্মদ মুহতারাম হাজির নেকেরাম আমার যে বিষয় দেব হইছিল যুব সমাজ নিয়ে যুব সমাজের করণীয় কি এটা ব্যাপারে আলোচনা করছি মাশাআল্লাহ আই গেছেন বারসি ইয়ার খালি মৌলানা আলী আহমদ সাহেব রিসিভ করো কা নারে তাকবীর আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ আপনারা মৌলানা সাহেব আইসন লাস্টে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাইব আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আল্লাহ অশান্তি চলতে আছে আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করো ভাই আল্লাহ আল্লাহ অনেক ঘর শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন আল্লাহ স্বামীর সমুজ দান করো হেদায়েত নসিব করো আল্লাহ ইলা কোন ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলা হলে স্বামীর জমিনে বড় কষ্ট দিতে আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বিমারি অকলর বিমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও বাবার জিন্দেগি রে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও যারা বিদেশ বাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেকে টাকা দিয়েছেন মাহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলরে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা যুবক ভাইয়ান দেশ আসন রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আলিমে দিন অকলর গুরবতি হালত রে দূর ফরমাও আল্লাহ আলিম অকলর গুরবতি হালত রে দূর ফরমাও ইমাম অকলর জিন্দেগি রে উজালা ফরমাও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে গড়ে পর্দা নিশিনি মা বোন অকলের মাফ করি দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله অনেক গুণাত তাকি মানুষ বাস্ত হারে এর জন্য রাসূলুল্লাহ কইছেন নিকাহ নিসফুল ঈমান ছেলে একজন দেখা হই গেল গিয়া পছন্দ হই গেল মেয়েও দেখা হইছে পছন্দ হইছে উভয় দুইজন মিলি গেছেন গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখন দেখা আইব কইতা যাইরা লুকাইবা না আমার মেয়ে আছে মেয়ের একটা আইব আছে বলে কিতা বলে তুরা দল বেতা বেমার আছে বা আমার মেয়ের আঙ্গুলে গুতুরা বেঘা আছে ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না বলে মেয়েটার উপরে দাগ আছে ছেলের উপরে দাগ আছে ইটা তুলিয়া ধরতা না যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে বিবাহ পরে ছাড়ি দিব কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে বিবাহ পরে এটা ছাড়ি দিব এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া গুনাত থাকি তারা বাঁচি যায় তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায় এখন যদি লুকাইলেন যদি কোনো আইব বিবাহর পরে এটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা কোনো বাধা নাই যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায় ঠগাত লাগলে কি তো
ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলে তান একটা ছেলে বিবাহ দিতে, ছেলেটার ফিটিতে একটা গুজালা মানুষ তখন নানি মনে কিচ্ছু আনবা না, কোনো সময়টা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখানে হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা, এই কইলা বাই বড় চিন্তার সম্মুখীন দেব, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী পাইয়ার না। এন বলে মাশাল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে পাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয় তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহর আওলাদ দুইজনে বেয়েলা করিলাই। মেয়ে কিতা বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা দেখাও কা লাগতো বলে, তে আর বাদ দেও দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলে। আসলে তাই তো ঠকাঠকি করডা, তো দুইও ঠক এখান হয়েছ। এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ে যার, মেয়ে অন্ধ বাসি যাই বলা না। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝাইছে। হালেকে কোনো বিবাহওয়ালা দাঁড়িয়ে হইতো নি বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই। ছেলে যদি হয় যাইতাম নাই, আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যাই না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলাই। করইনি না হয় মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাকতো না। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠগির দান্দা, বিয়ার দিন দাঁড়িয়ে হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না কোন চায়, আগে তো মেয়ের ফড়াই নিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময়, যখন হইলিছন অমুকর মেয়ে অমুক অত 1000 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি। হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছন মারছে চক্কা গুজা ফুটি কইছেন, বুঝাইছেন নি? আর হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নীতি, বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা হয় বিয়াই, হ্যাঁ আমি কইলাম মারছে চক্কা গুজা হইতে, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। কইলে আচ্ছা যাও ফুড়িগুলো লইয়া বাড়িত যাই। মেয়ে লইয়া বাড়িত গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন, নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি চাইনি আটইনি না, সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা না। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে, বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আঠিতে পারে না। হইলার ব্যবহার কিতা জিকাইলা মা গো তুমি কি চৌকে দেখো না, বলে না, বলে তোমার চোখ কোন দিন তাকি নাই, বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই, আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় টক্কাইছি, টগাত লাগলাম, বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে, আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কিছু কষ্ট আর বুধবাইয়ার রাইট পারা হয়ে গেছে। আলি আমার চাওয়ার রয়েছেন গেলে উপায় নাই, সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে কয়। যদি কইন বলে হুজুর মনে আনা বলো বাকি সারারে মনে বিদায় দিলাইছে, তোরা আরো বকু আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব। কানো আইছে যাক
আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাই লিব, যার কারণে বিশেষ করিয়া কোনো দিন আইব থাকলে তুলিয়া ধরবা, আইব নিয়া লুকালুকি করবা না। আইব হইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে, দাগ পড়েছে, ইটা তুলিয়া ধরবা না, ইটা আইব লুকাইয়া রাখতাম। ইটা আইব আমরা কিতা করতাম, লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল, বিবাহর সময় কিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয়, খুতবা পড়াই লগে সুন্নত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও আয়াতকে পড়েন না, এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ডরাও ও রবরে, ও আল্লাহরে, যে আল্লাহ তোমারে কি করছেন, সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন, এই নইলা গিয়া হযরতে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ। এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন, বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছেন, দান করছেন। এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া, উদ্দেশ্য হইল বলে কিতা, ও বন্দা তুমি ডরাও আল্লাহরে। আগে তুমি আসলা, এখা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপরে কোনো বোঝা আসলো না। এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া। আগে তুমি কিছু বুড়া কাম করছো, আল্লাহ মাফ দিলাইব। এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই। এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া, গণ্ডির ভিতরে ঢুকি গেলাই। এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে। আগে আউরি চলছে, এখন আউরিয়া চলতে পারতায় নাই। বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে, আদায় করা লাগে। এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়া গরস্তির বরণ পোষণ করিয়া যাব, এই লগে হক ঘরের বিবির যা কিচ্ছু লাগে, ঔষধ থাকি লইয়া, কাপড় থাকি লইয়া, যা কিচ্ছুর প্রয়োজন আছে ঘরের স্বামী ঘরের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা। 2 নম্বর, ঘরের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা, ঘরের বিবি অকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা, যাওয়া লাগবো, যাইন মার্কেটও যাইতা, স্বামীর লগে যায়, কোনো বাধা নাই। আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল। স্বামী হয়তো বুঝরা না, স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া, আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান, তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা। মহিলার নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরে যায়, কুটুম বাড়ি যাই আছে, কোনো বাধা নাই। কিন্তু দেখো স্বামী ঘরের স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাইবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানুষে বড় অবহেলা করেননি না। না, কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই, এমনি ছুটিছেন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না, কয় বাড়া ভাইমুনি কিনা আনি, বুঝতে পারছেন নিমা, কইবা বাড়া ভাইমুনি কিনা আনি, বেটিন তোর লাগি মাতিয়া হারতা মনায়, ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে, গার্জেন নাই তো নাই, আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না। আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে, গার্জেন থাকলে সম্মান থাকে। এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতা না। যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্তিরে নমাজের জন্য আদেশ করতা, গরস্তিরে পবিত্রতার জন্য তেন আদেশ করতা। মা বোনদের কিছু দায়িত্ব আছে, স্বামীর ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে ঘরটারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে ঘরটারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকবো, নোংরা থাকবো, মহিলা অবহেলা করিয়া ঘরটারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা ঘর ও কোনো বাধা নাই, ঘরটা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় কর্তা, তান স্বামী স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা, স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে
গুনা উনা না আমরা কিছু মা বই না হলে স্বামীর নাম ধরেন না, বুঝবাইছেন নি? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন আশিন বুঝবাইছেন নি? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইলো আশিন আলী। তা বেটিয়ে কইতো ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝবাইছেন নি? তবে আশিন কয় না বেটি, আল্লাহ কত শক্ত। এগুলো বাল্লা খারাপ নাই। কিছু বেটির দিয়ে আসন কুলা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাইল তোমার বাড়ি গার্জেনটার নাম কইতা নাই, কইতা নি ভাদ্র মাসের ভাদ্র মাস কইতা। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে অল কোরআন হাকিম, বুঝাইছেন? এগু একজনে আমার কাছে প্রশ্ন করলে, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগু যাই যাবেন? আমরা কইলাম খেনে খেনে তাই ছাড়িয়া যায়। আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিন গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়াই দিয়েছেন আরম্ভণিত ইয়াসিন সুরার নামও তাই না খালি ওয়াল কোরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পাইছেন নি? যার কারণে কত স্বামী ভক্তইলা মহিলা আছেন না আসন। স্বামী আগর স্ত্রীর নাম ধরা যাইজ আসেনি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া বগরের বিবিরে ডাকিতরা, ছেলের মনে আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবায় দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন, ছেলে শিখব সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব। এর লাগি নাম না ধরা খান বালা বেহতর, ফাটতে বেশি নাম না ধরা বালা, প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। যার জন্য গরস্তির হক হইয়া থাকছে গিয়া স্বামীর খেদমত করা। খেদমত কইতে গিয়া একবারে মনে করলা কাউ বাজার থেকে আইসো না, সবসময় খালি জুতো ওখানে খুলিয়াতেন, হ্যাঁ আইয়া মস্তান লাল কইতেন জুতা কুলো মোজা কুলো। হ্যাঁ ইটা তো লোকে দাসী হলর খাম, বাঙ্গালোর খাম, মানে স্বামী মানে দাসী হলর খাম, এর বাড়ি গোলামর খাম। ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না, ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা, গোলাম বান্দি নাই, গোলামবান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না। আমার নবীজির জীবনের দিকে তাকান, রসুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা, হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, তাদের জীবনী ফড়ক্কা আপনার জানা হইব। হজরতে আয়েশা ফরমান, আমার স্বামী মানে রসুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, জঙ্গড়ি মারিয়া কথা কইছেন না, ইহা তোকে আমি রসুল্লাহর নাম কোনোদিন ধরছি না, সবসময় ইয়া রসুল আল্লাহ বলি আয়েশা ডাকিছেন। সুবহানাল্লাহ। হজরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত, আল্লাহর রসুলের দোয়া করছেন। ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল, ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো, রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবি, গড়ে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই, ও গড় ফাতিমারে বিবাহ দিলাইলা। ফাতিমায় কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবির লাগিয়া বিবাহ দিলা, গরিব এক সাহাবির লাগি বিবাহ দিলা। আমরা দেশ কিছু মহিলা হইলা খৈলিতা পারো না খোয়া খান বালা সবর কর্তা, বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন, স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না। বাবাই আর ভাইছেন না গরিব এক বেটার গেছে বিবাহ দিছন, মা গ তোমার স্বামী হয়তো গরিব, এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে। স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া, নফল নমাজ পড়ো, হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ তোমার স্বামীর গরিবী হালত রে দূর করবা। নতুবা সন্তান আদি ভাইবাই, সন্তানের প্রতি মেহনত করো, নমাজ পড়ো, সন্তানের লাগি দোয়া করো, পরে তোমার সন্তান বড় হইবা, তোমার গরিবী আল্লাহ দূর করবা। খাম করো, আল্লাহরে ডাকো, স্বামীর বাড়ি গেছো সবর করো। স্বামীর খেদমত করতা মানে কি, তা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে, বেমার পড়ি গেছ, গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া, কাপড় পরিধান করা কোয়া, ইতাও খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ, ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, গো
বিবি খাদিজা আমার শরীরটা বড় কমজোর হইছে, আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও। ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক থাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো, দাগ দেখিয়া কইলা রে নবীর মধ্যে কোনো আইব নাই, আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাইয়ার। ফাতিমা খাদিজা খান্দিলা, চকুর পানি ছাড়লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না, মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছই না, হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা, ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা, জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা, মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই আর মনে বড় চোট লাগছে ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়, ওগো খাদিজা ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না, আমার শরীরও কোনো দাগ পড়ছে না, এই শরীরও কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না, আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা, ইসলামর দাওয়াত দিতে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম মায়ের খাইলাম গো খাদিজা, ওগো খাদিজা ফাতরের ইটা খাইলাম বালির মধ্যে ফালাইয়া আমারে টানিলা, তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না, যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই। আল্লাহর বন্দেগান হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট্ট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা, যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রসুলর। হজরতে খাদিজার ইন্তেকাল হইছে, মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ, গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করি আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাই নারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য, মদিনার তাকি দোয়া করতে খাদিজার লাগি। আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া চকুর পানি যারে যার ছাড়ডা, খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ওই সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ওই সময় দোয়ার হালত রইছুন, আয়েশা নিকটে গেছন, যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ওই সময় রাসূলুল্লাহ ফরমায়েন, ওগো আয়েশা আমি খাদিজার লাগি ও কারণে খান্দি, আর খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন, খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন, এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে, আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা, এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করিয়ার। ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলর লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। চিন্তা করিও না, একদিকে বাড়ো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 313 জন লইয়া আগে দি বাড়ো। আল্লাহ যদিও ওয়াদা দিছেন বিজয়ের, তবে আল্লাহর রাসূলের অন্তরে খান্দের, সাহাবায়ে কেরামের অন্তরে আপনার খান্দের চোখের পানি যার, অন্তরে খান্দের চোখের পানি জারিয়র। 313 জন লইয়া আল্লাহর রাসূল ময়দানে বদর ঢুকিলা, আর আল্লাহর রাসূল এখন দেখানি আরম্ভ করলা কোন দুশমন কোন জায়গার মাঝে মরবো, কোন দুশ্মন খার তলোয়ারের সাথে মরবো, কোন দুশ্মন খার তীরের আঘাতে মরবো। আল্লাহর রাসূলে জায়গাগুলা দেখাই দেখাই আরম্ভ করে দিলা। দেখা যায় আপনার কি বলে কোন কারণ বশত সুই জায়গাটাই ব্যতিক্রম হইয়া পড়তে পারে। আল্লাহর জাতর কসম, নবী যে কাফির মুশরিক যেন মরবার জায়গা দেখাই দিছেন, একটা চুলোর পরিবর্তন হইছে না, সেই জায়গায় গিয়া তার লাশ পাওয়া গেছে। খে মারছে খে হইছে প্রমাণ নাই, খে মারলো মারনেওয়ালা খে নাই,
দেখা যায় আপনার গুলা দৌড়াইয়া অপরিচয় কোন সেনা সামনে দিয়ায় আর দুশ্মন রে আপনার হত্যা করিয়া মানুষটা আপনার জলদি গায়েব হয়ে যায়, যার দ্বারা প্রমাণিত হইয়া থাকলো আল্লাহর ওয়াদা ফিরিস্ত হলে আপনার সেনা হইয়া লড়াই করবা, বিজয় তোমাদের পক্ষে পরেশানি করিও না। সাহাবা একরামে আপনারা খান্দি খান্দি মোকাবিলা করলা, 70 জন দুশ্মন রে ইনো জব করা হইল, আর 70 জন রে কয়েদি বানাইয়া মুসলমান হলে ঘরে লইয়া গেলা। একজন ছুটাইয়া নিতে কয়েক হাজার কিবা তো 1-2 উট লাগে, এমত অবস্থায় দুশ্মনে মাল ভালাইয়া গেলা, ইনো 1000 দুশ্মনে মাল ভালাইয়া গেলা। লড়াইয়ের ময়দানও জান লইয়া বাগইন মাল ভালাইয়া যাইন, যে পক্ষে ফালাইয়া যায় পরাজয় পায়, এই পক্ষর সমুদয় মালে গনিমত হয়ে যায়, মুসলমান সৈনিক হলে বাটিয়া নিন। বদরের ময়দানও হাজারো কাফিরে মাল সামান রে আপনার ফালাইয়া জান লইয়া বাগিলা, গনিমতর মাল মুসলমান হলে আপনার কি উঠে গুড়ায় খানায় দানায় টেকায় বসে অগণিত ভাইলা। 70 জন যে দরিয়া লইয়া গেছেন বামনা গড়ে গড়ে, এখন আপনার 1 উট 2 উট 1000 10,000 20,000 আপনার মূল্য দিয়া দুশ্মন হলে 70 জন যে ছুটাইয়া নিলা, মুসলমান হলে একদিকে লড়াই জয় হইল, আরেকদিকে গরিবই গেল নি। পয়লা খান দিসলা, এখন তো হাসি আর ভর্তি আরম্ভ হইছে। আল্লাহ যাতে দেখলাম আপনার কি বলে জঙ্গে বদরের সৈনিক হলে খুশি করতে আসেন, আল্লাহ খুশ, রসুল খুশ, নবী খুশ হইয়া জানাই ও আহলে বদর, হে বদরের জঙ্গি হল তোমার তান খুশি খালি দৌলতর মধ্যে নাই, বিজয়ের খালি খুশি নাই, আল্লাহ তোমাদের সবাইরে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে দুঃখের ভরে সুখায়, প্রত্যেক দুঃখের ভরে সুখ আছে, দুঃখের সময় ধৈর্য ধরিয়া সঠিকতার মধ্যে থাকলে সফলতা একদিন আসবো, একদিন তোমার কি বলে খুশি আর খুশি হইয়া থাকবো। তাই আপনার কি বলেন তে আপনার আসমায় বদরিন 313 জন সাহাবীর নাম ওলা খয়র বরকতওয়ালা আল্লাহ করে দিছে। কোন নেককার সালিহিনে যদি 313 জন আপনার বদরি সাহাবার নাম পড়িয়া ক্যান্সারের মতো বেমারও ঔষধ করতে চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 313 জন বদরি সাহাবীর নামের খাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার ক্যান্সারের মতো রোগের সমাধান করে দিলায়। ও তার লাগি জায়গায় জায়গায় মানুষে আপনার কি করেন, বেশ কঠিন বেমার হওয়ার বাদে ক্যান্সার বা ক্যান্সারের মতো বেমার হওয়ার বাদে বিশুদ্ধ হদিস পড়নেওয়ালা আমার নিলে হইতো না, সব হদিস আমার বিশুদ্ধ করে পড়ানো সম্ভব নয়। উপযুক্ত মুহাক্কিক মুহাদ্দিস যদি আপনার 30-40 জন একত্রিত করিয়া রীতিমতো হের মারিয়া বুখারীরে খতম করিয়া আসমায়ে বদরিনের নাম রে বালা করি পড়িয়া আর আপনার কি বলেন তে পানির মধ্যে জালফুক করিয়া এই পানি দি গোসল করানি হয় আর পানিরে পান করানি হয়, সুহাদায়ে বদরিনের ওসিলায় আল্লাহর যাতে ক্যান্সারের মতো বেমারে সমাধান দেওয়ায়। কি শিফা রাখছে আল্লাহ রে ভাই, কি শিফা রাখছে। আরে শুধু আসহাবে আপনার বদরিন কই মুখেনি আসহাবে কফ কোরআন শরীফের মধ্যে আছে, আসহাবে কফ সূরাতুল কফের মধ্যে আসহাবে কফের আলোচনা আনছেন। 7 জন মানুষ আর একটা কুকুর, আপনার এরা এই 7 জন মানুষ আর একটা কুকুরের নাম যদি গরুর মধ্যে লেখিয়া দরওয়াজার লটকাইয়া রাখা যায়, যত বাদ বিষাক্ত জিন্নাত এই গরুর মধ্যে প্রবেশ করতে পারে না। কোন মানুষের জিন্নাতে কোন মানুষের সেতায় নানান নমুনার দুঃখ দিয়া থাকে, আসহাবে এবং আপনার কফ আর তাদের কুত্তার নাম লেখিয়া বাহুর মধ্যে লটকাই দিলে কিবা তো গলার মাঝে লটকাই দিলে বালা মানুষের খাতিরে, ইমানদারের খাতিরে, তারার কুকুরের খাতিরে আল্লাহর যাতে কি বলে আপনার জিন্নাতর আফাত বলিয়া তাকে মানুষের রেহাই করি দে। রাজ্যে মানুষে গুমো ডরায়, ভয়ানক সাপ দেখিয়া থাকে, ভয়ানক বাঘ দেখিয়া সৌভনে চিৎকার করিয়া উঠিয়া থাকে। 7 জন আসহাবে কবার তারার কুকুর নাম ওখান যদি জফিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া রাত্রে ঘুমাইয়া থাকে, আসহাবে কবর ওসিলায় তাদের কুত্তার ওসিলায় আল্লাহ গুমের যত যন্ত্রণা আছে সারাত তাকে হেফাজত করি দে। জানোই না আসহাবে কফ ভিকার চেষ্টা করো। আসহাবে কফ আমি নাম কইতে আসি ইব্রি ভাষা, মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস মিন বিনুনাস জুনা কিতমির হইল তার কুত্তার নাম, কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। আর 7 জন আসহাবে কব হইয়া থাকলা মাকসালমিনা ইয়ামলিখা মারতুনস বিনুনস জুনাওয়ানস সারিনুলস কাশফিত্তনুনস হইল 7 জন। আর তার কুত্তার নাম হইল কিতমির। যত বিষাক্ত জিন হোক, যত বিষাক্ত আপনার আসর হোক,
আসাবে কফ যদি তোমার ঘরের মাঝে বা বাহুর মাঝে তাদের নাম লেখা থাকে, কুত্তা গুরো নাম লগে থাকা হবে, তাহলে কি বলে আমলিয়াতর কিতাব আনইন, অথচ আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে 7 ইমানদার তারার বক্ত কুত্তা, 7 ইমানদার আর বক্ত কুত্তার সম্মান দিতে আপনার কবি জিন্নাত তাকি আল্লাহ হেফাজত করি দে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام রে বেশতর সার্টিফিকেট দিতরা, আশারায়ে মুবাশশারায়ে ভাইলা, আপনার শুহাদায়ে জঙ্গে বদরিনে ভাইলা, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ যারা আছেন আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী এরা আশারা হইয়া তার লাগি কি বলে শহীদ, আর এরার লাগি ইয়া তাহলো বেলা হিসাবে জান্নাত কোন হিসাব চলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শিক্ষা দিতরা, আল্লাহ জানাই দিতরা মানুষ আল্লাহর রাস্তা যারা জান দিলাইছে মরি গেছে এরারে তোমরা মরা কইও না, বাল আহইয়া এরা হইল জীবন্ত, এরা জীবিত, এরা হইয়া থাকলো জীবিত, এরা মুর্দা নাই, তোমরা এরারে মুর্দা কইও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা যে জীবন্ত তোমরা তা ব্যাপারে জ্ঞান নাই, তোমরা বুঝরাই না এরা জীবন। আল্লাহ আল্লাহ পরায়া তো ফরমাই এরারে আল্লাহ কি করিয়া তখন বলে এরারে আল্লাহ তান ফকতাই রিজিক দিয়া তখন। এবার আল্লাহর বন্দেগান শুহাদায়ে বদরিন হোক, শুহাদায়ে উহুদ হোক, আরো যত শহীদ সেই যুগ থেকে আজ পর্যন্ত হোক, ইসলামের জন্য যদি ইমানের সাথে জান দিয়া থাকে তারা শহীদ। আর শহীদের জন্য ইয়া থাকলো কি, শহীদের মৌত ইয়া থাকলো আসান মৌত, আর শহীদের জন্য আল্লাহর ঘোষণা ইয়া থাকলো কি জান্নাত বেহেশত আল্লাহ দিতে পারেন। আর বেহেশতের খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারেন। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেন আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাটি। বেহেশতের মালিক কে বলে আল্লাহ, আর এই বেহেশত বাটনেওয়ালা কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাটনেওয়ালার ইচ্ছার উপরে সময় বিশেষ সুযোগ আছে, মালিকে কইয়া দে সমান হারে দিও, সমান হারে দিও, সমান হারে নিও। কোন সময় কইয়া দে কি বলেন তে আপনার মায়া মরুয়ত কিছু বিশেষ মানুষ চাইয়া চামচ বেশ কম করতে পারো, তোমার ইখতিয়ার। আল্লাহ রাসূলের হাতের মধ্যে চামচ, বেহেশতের মালিক আল্লাহ, কিন্তু বেহেশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা বেহেশত তোমারে দেনেওয়ালা। নবী যে তোমারে চিনইন না জানইন না, শাফাআত নবী যে করইন না, উম্মত কইয়া গোসইন না, আমল যত করো বেহেশতের মালিকে তোমারে বেহেশত দিতা নাই, মালিকে জিম্মাদার বানাই দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ মালিক আর নবী ইয়া তাআলা কি বলে বাটনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত বাটিতরা। নবী যে জানাই দিতরা 10 জন আমার সাহাবীরা ইয়া তাআলা বেহেশত এরা কখনো আল্লাহ দুজখ কইরারে দিবা না। 10 সাহাবী বেহেশত, তার মাঝে পয়লা জন সিদ্দিক আকবর বেহেশত তানখানে। সাহাবায়ে একরাম তো আল্লাহর রাসূলে 1,14,000 মানুষ নবী জুরুরে আপনার ইমানদার। যখন এই পৃথিবীর মুসলমান 1,14,000 সাহাবায়ে একরাম, 1,14,000 তুইয়া নবীজি পৃথিবীতে যাইতরা, পৃথিবী ছাড়িয়া নবীজি যাইতরা 1,14,000 সাহাবী তুইয়া। সার্টিফিকেট দিলা মাত্র 10 জন রে, বাকি আলা কি সাহাবী নাই। সব যদি আসমানের নক্ষত্র হয়, যে কোনো জনরে অনুসরণ করলে জন্য তোমার নসিব হয়, তাহলে মাত্র 10 জন রে বেহেশতের সার্টিফিকেট দেই, বাকি 1,14,000 সাহাবায়ে کرام রে দিলা না কেনে। বলে আল্লাহর পক্ষ তাকি জানাই দে ওই গেছে আরে আল্লাহ মাফ করে দিলাইছই। নবীজির ব্যাপারে আল্লাহ জানাই দিলা কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজির ব্যাপারে জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার আউয়াল আখির অতীত ভবিষ্যৎ সব হইয়া থাকলো মাফ। আপনার অতীত তাকি ভবিষ্যৎ ভালো, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার অতীত তাকি ভবিষ্যৎ হইয়া থাকলো ভালো। আরেক জায়গাতে আল্লাহ জানাই দিলা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার অতীত ভবিষ্যৎ সমুদয় গুনাহ মাফ। এর বাদে আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে ওলা অগ্রসর, হাত্তা তাওয়াররামাত কদমাহু, নবীর দুই পা ফুলি যায়। আল্লাহর রাখো পরিমাণ লম্বা টাইম খাড়া হই, কিরাত পড়ইন, তাজুদ উবাইতে উবাইতে শরীরের বরফাত পড়ে ফাও ফুলি যায় কি। আল্লাহ জিজ্ঞাসা করলা নবী এত ইবাদত করার দরকার কি? অতীত গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহও ধরা হবে না।
তোমার অতীত তাকি ভবিষ্যৎ বালা, তাহলে তুমিও তো ইবাদত করি ফাও ফুলা রাখেনি। আল্লাহর রাসূলে ফরমায় না ফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমি কি তোমার ফরমাবরদার শুকরগুজার বান্দা হইতাম না? আল্লাহ যাতে ফরমাইলা তুমি ফরমাবরদার, তুমি শুকরগুজার, তুমি হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, দুস্তে দুস্তর নত কিছু করতে হয় না। তাহলে তুমি যখন ইবাদত কমাও না, আমি আল্লাহ রুটিন দিলাই, আমার রুটিনে চলিও আর বাড়াইও না। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে কম্বলওয়ালা আমার দোস্ত, আপনি কি করো? রাত কম খাড়াও, কম নামাজ পড়ো, কম ইবাদত করো। কত সময় করো? নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, অর্ধরাত্রি কিবা তাকি কম, সারা রাত আমি আল্লাহ খুশ তোমার উপরে, সারা রাত তুমি খাড়াও, ইয়া পাও ভুলানির দরকার নাই। হে মুসলমান, যে আল্লাহর হাবিব রে আল্লাহ রুটিন দিতরা এবাদতর রুটিন আল্লাহ নবীরে করিয়া দিতরা, সেই নবী বলে বড় ভাইয়ের মতো হইলে তোমার ইমান জায়গায় তাকি যায়। আল্লাহ জানায় তোমার বাবার লাগানো নাই, বাবার সম্মান বেশ না ভাইয়ের সম্মান বেশ, ভাই তাকি 1000 গুণ বাবার বেশ। এর বাদেও আল্লাহ কইতরা তোমার বাবার লাগানো আমার নবী নাই, তোমরা কেউর বাপ আমার নবী নাই। যে নবী যে কি করতে ইবাদত করলে আল্লাহ রুটিন দিয়া যায়, ইবাদত করো তুমি তোমার আল্লাহর, নিষেধ নাই তবে আদা রাইত বাইরে তাকি হোমের উড়ে যাইও না। আমার মতো মানুষ 24 ঘন্টা যদি ইবাদত করে, তাহলে আল্লাহ এমন আদেশ দিছে না দের না ভবিষ্যতেও দিত নাই, তাহলে নবীর লাগি সমান হওয়াতে এখানে আমরা যাওয়ার যাই রে ভাই। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবীরে বেস্ট সার্টিফিকেট দিয়েছেন, তার মাঝে এক রহস্য আছে। যেদিন নবীজির সঙ্গী পৃথিবীতে কেউ নাই, নবীজি তাকে দুনিয়ার জীবনের বয়স হিসাবে 2 বছরে বড় সিদ্দিকে আকবর, 2 বছর বয়সে বড়। কিন্তু একদিকে আল্লাহর নবীর দোস্ত, অপর দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, অপর দিকে কি বলে জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর সফরের সঙ্গী। ও মুসলমান লক্ষ্য রাখো, যেদিন নবীজির কোনো সাহারা নাই, কেউ খান্দা লয় না, কেউ আশ্রয় দেয় না, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত দিলা। দুস্থগুলোর মাঝে সম্পর্কিত মানুষের মাঝে সকল আগে যাই আপনার কলিমার দাওয়াত রে গছিলা, ঈমান গ্রহণ ফরমাইলা। তিনি নবীজির জানের টুকরা আপনার বলে জীবন সঙ্গী দোস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় যদি কোনো মানুষের চরিত্র তোমার ভালো করে জানে, তে সবচাইতে বেশি আপনার দুস্তে জানে। দুস্তি বিয়ার আগে তাকি আরম্ভ হয় আর মরণ পর্যন্ত দুস্তি রয়। দুস্তর সঙ্গে সর্বধরনের বালা বাদ কথা শেয়ার হইয়া থাকে, দুস্তের সঙ্গে চলাফেরা বেশ হইয়া থাকে, অর্থ স্বার্থ বেশিরভাগ দুস্তে বুঝিয়া থাকে। যদি তুমি উপযুক্ত ভালো মানুষ হও, তাহলে তোমার সার্টিফিকেট তোমার দুস্তে বালা হইয়া দিলে এটা ঠিক আছে। আর যদি আপনার কয়েকদিন বাদে দুস্তি ভাঙ্গি যায় এবং তোমার বদনাম গাওয়া আরম্ভ করে, তাহলে বুঝিলাও তুমিও মানুষ বালা নাই, যার লাগি দুস্তি কষলাই হেও বালা না। হদিস ছাড়া টান মানুষ না, টান সব সময় সহি হদিস তুকাই। আরে আপনার রাওয়ায়াতে হদিসের মধ্যে কি বলা লাগে বলে হদিসের উসুল বলা লাগে, হদিসের কানুন। হাজারো নমুনার হদিস আছে, হাজারো নমুনার হদিস আছে। এই হাজারো নমুনার হদিসের মাঝে কিছু হদিসের উপরে আমল ওয়াজিব হয়, কিছু হদিসের উপরে আমল করা সুন্নত হয়, কিছু হদিসের উপরে আমল করা আপনার কি বলে মুস্তাহাব হয়। আবার কিছু হদিসের উপরে আমল করলেও আপনার এমন লাভ নাই, না করলেও এমন গুনাহ নাই। আবার এমন কিছু হদিস আছে যেগুলো বর্জন না করলে ইমান তোমার ঠিক থাকতো নাই। এমন কিছু হদিস আছে এগুলো কিন বিশ্বাস করি নিলে ইমান তোমার থাকতো নাই, নষ্ট হয়ে যাব গিয়া। তাই আপনার হদিসের সংজ্ঞা গুণ জানা লাগবো। যদি হদিসের সংজ্ঞার মাঝে রাওয়ায়াতের মধ্যে বর্ণনার মধ্যে কোনো মুনাফিকর নাম আইয়া ঢুকি যাই, হদিস মানা হইতো নাই। সাহাবা একরামের মধ্যে 300 জন মুনাফিক ছিল প্রমাণে পত্রয়ে। এতুর মাঝে তাকি আপনার বলে যদি রাওয়ায়াতে হদিসের সিলসিলাত কোনো মুনাফিক আইয়া ঢুকি যায়, হেও তো হদিস শুনতে পারে, কিন্তু মুনাফিকর বর্ণনা করা হদিস গুমতো বর্ণায়। ইয়াজিদ ইবনে মাউইয়া ইলার যদি ইয়াজিদের মতো কোনো না ফরমান আপনার ঢুকি যায় হদিসের বর্ণনার মধ্যে, রাওয়ায়াতের মধ্যে, এই হদিসের উপরে আমল মানতো নাই। ওলা আরো আছেন বহু আপনার সাহাবা একরাম যারা আপনার কি লইয়া আলোচনা আছে, যারা রে আপনার কেউ মুমিন প্রকৃত বলিয়া মানছেন না, এরা রে লইয়া আপনার কি বলে হদিস বর্ণনা আছে, তাহলে এই হদিসের দ্বারা দলিল সাবিত হইতো নাই।
হদিসের মাঝে সবচেয়ে ঊর্ধ্বস্তরের হদিস হইল হদিসে কুদসি। হদিসে কুদসির পরে যে হদিস মোতবর সেটা হইয়া তারলো হদিসে মুতাওয়াতির। এর বাদে যে হদিস তার সংজ্ঞার মাঝে হইয়া পড়ব কি বলে হদিসে মশহুর হইব তার উপরে আমল জরুরি। আপনার এর বাদে হদিসে মুরসল তার উপরে হদিস হইয়া তাহলে আপনার জরুরি। এভাবে হদিসের মধ্যে কয়ের জরুরি আছে সংজ্ঞা। যদি হদিসটা জয়ীফ হইয়া থাকে, মরদুদ হইয়া থাকে, মওযু হইয়া থাকে, মুনকর হইয়া থাকে, এই জাতীয় হদিসের উপরে আমল হইতো নাই। হে আল্লাহর বান্দাগান, নবী যে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম সবাই আসমানের নক্ষত্র, যে কোনো জনরে তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবাই। এই আপনার হদিস আমল করতে 300 মুনাফিক ইগুইন্তর মাত নাই ইগুইন্তইয়া, কারণ ইগুইন্তরে দুজকি ঘোষণা আল্লাহ দিলাইছে, এরার মাত চলবে না, এরার মাত চলবে না, এরার বর্ণনার উপরে আমল হবে না, বাকি সমুদ্রে যা আছে সব চলিয়া যায়। আল্লাহর হাজাতে আপনার সাকি বলেন তে সমুদ্র নবী ওগুলোর লাগি দুজকরে হারাম করে দিলা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরামের মধ্যে 10 জনের নিজে নবীজি আপনার বেস্টর সার্টিফিকেট দিলাইলা। ও মুসলমান, আমরা কেউ বাখারা হইয়া থাকি কি বলে নবী আমার মতো, কেউ কইয়া ন তাকি নবী আমার বাবার মতো, কেউ কইয়া তাকি নবী আমার বড় ভাইয়ের মতো। আল্লাহর বন্দেগান এই জাতীয় ফতোয়াবাজি করলে, এই জাতীয় শব্দ উচ্চারণ করলে ঈমান তোমার নষ্ট হবে। নবী আমার মতো নয়, নবী আমার বাবা ভাইয়ের মতো নয়। নবী আল্লাহ কইতা তোমার মতো, তোমার ভাইয়ের মতো কেন, তোমার বাবার মতো আমার নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা আল্লাহ যাতে ফরমাইরা মা কানা মুহাম্মদ, আল্লাহ যাতে ফরমাইরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই কোনো বেটাইন তোর বাপ নাই, তাই নয় আল্লাহর রাসূল নবী, আল্লাহর রাসূল এবং শেষ নবী, তাই না আল্লাহর বান্দা এবং আল্লাহর কি বলে শেষ নবী। আল্লাহর যাতে বাবা কইয়াও মান্ত্রা না, আর সমাজের কিছু মানে কই নবীজি বলে বড় ভাই তাই উড়ে দিনা। দুনিয়ার এমন কোন বাবা আছেন, বাবা আদম, মানব জাতির বাবা হযরতে আদম, মুসলিম জাতির বাবা হযরতে ইব্রাহিম, এমন কোন বাবা আছেন যে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট কেউরে দিতে পারবা? আল্লাহর জান্নাতের সার্টিফিকেট তার নিজের কোনো অনুসারীরে দিতে পারবা? পৃথিবীতে এমন কোনো মানুষ আইসেন না, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন কোনো মানুষও দিতা নাই যাই না আল্লাহর যা সৃষ্টি জান্নাতের একজন সার্টিফিকেট দিতে পারবা। আমরা 12 সান্দি খুতবার মাঝে প্রত্যেক খুতবা আপনার জুমাবারে সানি খুতবা প্রত্যেক দিন পড়িয়া থাকি। আশারাত নতিল মুবাশশারাতি কইয়া আপনার কি বলেনতে আশারায় মুবাশশারা 10 সাহাবী বেশতীয় গুরুর আলোচনা করিয়া আমরার খুতবা হয়। তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান মর্যাদা আমার মতো নয়, জান মর্যাদা আমার বাবার মতো নয়, জান মর্যাদা সৃষ্টির কেউর মতো নয়। শাইরে ফরমাইছেন বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সংক্ষেপে বলতে গেলে আল্লাহর পরে যদি সম্মানের অধিকারী কেউ হয়, সেই সম্মানটুকু ইয়া থাকলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগান, দুনিয়ার কেউ বেশতর সার্টিফিকেট দিতে পারে না, তবে নবীর উম্মতের মাঝে এক গুরু আছেন শিয়া। নবীর উম্মতের মাঝে এক গুরু আছেন শিয়া। তারা আপনার কি বলে শিয়ার মাঝে 15টা গ্রুপ, এক গ্রুপ নাই, শিয়ার মাঝে আছে 15টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ হইল আপনার বাতিল। এই একটা গ্রুপে আপনার কি করে, তারার ইমাম যাই নইয়া তা কইন এই ওলা খান মরণের পরে যে কোনো মানুষ মরলে আপনার হামসায়ার ইমাম যাই নইবা, এলাকার ইমাম যাই নইবা, শিয়ার মজব তাকিয়া আপনার সার্টিফিকেট প্রাপ্ত ইমাম লাগবো। এই ইমামে আপনার সার্টিফিকেট এখান লেখবা, লেখিয়া যে মরছে তার খাওয়ানোর ভিতরে দিবা। সার্টিফিকেটও লেখা থাকবো, তাই নিজে কইতরা ইমামে যে আমি আল্লাহ আমি অমুকে কইয়া আমার মজবর অমুকর ছেলে অমুক হে তো মারা গেছে, ও তার ব্যবহারে আপনার কাছে চাইয়া আপনার বেশতর অত নম্বর দরজাটা তারে দিবা। লাগলি দি চাবি এগু বানাই থাকে, লাগলি দি চাবি আর এগু বানাই থাকে, এগু তাকে আপনার খাওয়ানোর ভিতরে দেওয়া। সার্টিফিকেট ওখানে বেশতর রুল, আপনার রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রুম নম্বর সব দিয়া, তালার নম্বর দিয়া আপনার চাবিয়া ওগুলা গাই দেওয়া আছে খাওয়ানোর ভিতরে। আর তারে কইয়া দেওয়া ওর
তোমার এলাকার ইমামর পক্ষ থাকি আল্লাহর কাছে সালামটা পৌঁছাইও, ফিরিস্তার কাছে সালামটা পৌঁছাইও। তোমার জিজ্ঞাসার দরকার নাই, সার্টিফিকেট তোমার লগে খাবনোর ভিতরে দেওয়া আছে। তোমার সার্টিফিকেটও তোমার জান্নাতর রুম নম্বর, কামরা নম্বর সব দেওয়া আছে, চাবিও লগে দেওয়া আছে। ও চাবি দি তালা খুলিয়া তুমি হামাই জিও হুঞ্চনি কবি শর্মার হুঞ্চনি তোমার এলাকা শিয়া নাই, গতিকে বুঝতা নাই। উত্তরপ্রদেশ আমরা আসলাম রামপুরের জমিনও, ও শিয়ার মোরার মাঝে গিয়া দেখলাম তারা রিহালত নমুনা। তারা খাবনোর ভিতরে আপনার খবরের বেহেস্তর সার্টিফিকেট দিন, লোকে চাবিও দিন। ও চাবি হনো খুলবো না নি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। বেহেশতর চাবি হইল নমাজ, আর নমাজের চাবি হইয়া থাকলো পবিত্রতা, ওযু। যে মানুষে পবিত্রতা সহকারে, ঈমান সহকারে টাইমে নমাজ আদায় করি, ময়দানে মাশর তার নমাজের চাবি অটোমেটিক জান্নাত খুলিবে। জানো যদি তুমি একজনের মোবাইল নম্বর জানো, তোমার গোত মারা মাত্র রৌ নম্বর মারা মাত্র হিগু খুলি যায়। আসেনি অটোমেটিক ফর্মুলা, তালাও লাগে না, চাবিও লাগে না। মোবাইলও এমন সিস্টেম দিয়া দিছে, ফরর মোবাইলের নম্বর আপনার যদি কোড নম্বর তোমার গুত লাগাইতে পারো, অগু তাকি মারি দিলে অগুর অটোমেটিক আপনার লোক অগু খুলিয়া ওপেন হয়ে যায় গিয়া। আরে ভাই যদি মোবাইলের নম্বর টিভি আরেকজনের মোবাইল আপনার তালা খুলা যায়, তাহলে ইমানের বদৌলতে নমাজের পুঞ্জি ভাড়া হয়ে দিলে নমাজের চাবি দিয়ে আল্লাহর জান্নাতের তালা খুলা যায়। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে জান্নাতের সার্টিফিকেট দিতে পারো? শিয়া লাগাননি না না না, আল্লাহ দিছেন নবী ওগুলোর জান্নাতের সার্টিফিকেট। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিছেন তার উম্মতর সর্বপ্রথম আপনার 10 জনের জান্নাতের সার্টিফিকেট। এরার নাম হইয়া তাহলো সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর মাঝে অকল পয়লা যাইন তাই হইয়া তাহলা হযরত আবু বকর, 2 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরতে উমর, 3 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরতে ওসমান, 4 নম্বর যাইন হযরতে আলী, 5 নম্বর যাইন তাই হইয়া তাহলা হযরত আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর যাইনি তাই হইয়া তাহলা আবু উবাইদা ইবনুল জাররাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম ধরিয়া আল্লাহ যেন রাসূলে জানাইলা তুমি তেন বেহেশতি। আলোচনা আয়ার আরো তুলা বাদে 10 সাহাবীর সংক্ষিপ্ত আলোচনা হবে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আল্লাহর হাবিবের সঙ্গে যারা জঙ্গে বদরের মধ্যে আপনার বস্ত্রহীন অবস্থায় জঙ্গে বদরের মধ্যে গিয়া যে সমুদয় সাহাবী আল্লাহর রাসূলের সাহায্য দিছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরারেও জান্নাতি ঘোষণা করে দিছেন। সুবহানাল্লাহ। যেদিন সাহাবায়ে কেরাম মক্কা ছাড়িয়া মদিনায় আশ্রয় নিছেন, দুশমনের যন্ত্রণা বরদাস্ত না করতে পারিয়া, দুশমনের জ্বালা যন্ত্রণা বরদাস্ত না করতে পারিয়া আল্লাহর নির্দেশে মক্কা ছাড়িয়া মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগমন করলা। দ্বিতীয় বছরও আপনার কি বলে আপনার নবীজির দুশমনের দলে সংখ্যা গরিষ্ঠ লইয়া হাজারো সেনাবাহিনী লইয়া আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতা। এরা আপনার কি বলে বদরের মাঠের মধ্যে আইয়া জমা হয়ে গেলা। নবীজির কাছে খবর পৌঁছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার বড় বড় নেতা হল হাজার মানুষ সেনাবাহিনীর দল লইয়া বদরের মাঠের দিকে রওনা দিছই, আর জানাইয়া দিছই নামনে আমরারে লইয়া মোকাবিলা গিয়া করতা। আল্লাহর হাবিবে যখন খবর পাইলা, নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে আপনারা খান্দইন, আল্লাহ আমার নাম অনুসারী এরা আপনার জাত ছাড়িয়া, দল ছাড়িয়া, বংশ ছাড়িয়া, ইষ্টি ছাড়িয়া, গোষ্ঠী ছাড়িয়া দরিদ্র মানুষ এরা আমার লোক ধারণ করছে, না আছে আতাতিয়ার, না আছে অস্ত্র বস্ত্র। হে আল্লাহ, এরা আতাতিয়ার নাই, অস্ত্র বস্ত্র নাই, এরার শরীরের টিমতো তো নাইও নাই, এরার আপনার পেট ভরা খানার ব্যবস্থা নাই। আল্লাহ তাই দুশমনের মোকাবিলা, এত শক্তিশালী পার্টির মোকাবিলা কেমনে করে দিবা? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির ঘোষণা জানাই দিলা, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সাহায্য করইব, লইয়া আগে বাড়ো। যত সামান্য হাতিয়ার, মাত্র কয়েকটা গুড়া আর মাত্র কয়েকটা বাঙ্গারুঙ্গা আপনার হাতিয়ার লইয়া ময়দানে এবং বদরের দিকে 313 জন সাহাবী লইয়া আল্লাহর রাসূলের রওনা দিলাইলা। জীবনের দোয়া আল্লাহর রাসূলে
চক্কের ভানি ভালাইয়া বদরের ময়দান যাওয়ার টাইমে নবী যে নয়নের জল ভালাইয়া সাহাবায়ে কেরামরে লইয়া বড় খাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ যারা বাড়ি ছাড়িল, ঘর ছাড়িল, জাতি ছাড়িল, কওমের রিশতা ছাড়িয়া আমি নবীর সঙ্গ ধরলো, আজ তোমার হুকুম পালন করতে এরা আমার সঙ্গ ধরি বদরের দিকে যাইতে আছে। আল্লাহ এরারে যদি বদরের ময়দানও মিঠাইলাও তাহলে তোমার নামই জমিনের মধ্যে আর ফেলইব। আল্লাহ যাতে জানাই, হে আমার দোস্ত আপনি খান দিও না, আমি ওয়াদা দিলাইলাম বদরের বিজয় মুসলমানের পক্ষে, বদরের জয় আতাংলো মুসলমানের পক্ষে। 3000 দিয়ার ফিরিস্তা জমিন লামিয়ারা সেনা বনিয়া লড়াই করবা, আর 2000 রাখিয়া আকাশের মধ্যে। এই 3000 পরাজয় যদি হয় তাহলে আরো 2000 লামিয়া জয় আনবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার গুড়ায় যখন গিয়া পৌঁছিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম তাকি ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়া কেরামরি জায়গার মধ্যে হাজির করে দিলা। ইমামুল মুরসালিন খাতিমিন নবিয়িন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শুধু আপনারা কি বলেন মামুম সাহাবায়ে কেরামের নয়, ইমাম শুধু জামাতের নয়, আদম তা ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরামের ইমাম ছিলাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির আগমনের 570 বছর আগে হযরতে ঈসা পৃথিবীতে বিদায় নিলা। 527 বছর পূর্ণ মুর্দারেও নবীজি এখানে গিয়া ইমামতি করলা। আদম আলাইহিস সালাম নবী পৃথিবীতে আগমন করার প্রায় 6000 বছর আগে আদম আলাইহিস সালামে পৃথিবীতে বিদায় নিলা। 5000 বছর আগে হযরত নূহ আলাইহিস সালামে জমিনতে বিদায় নিলা। 3500 বছর আগে সুলাইমান নবী জমিনতে বিদায় নিলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীর আগমনের 570 বছর আগে জমিনতে বিদায় নিলা। আদম তা ঈসা সমুদয় নবীয়ত জমিন ছাড়িয়া আগে নবী আগমনের আগে বিদায় নিছেন, তাইলে সারা নবী ওগুলোর ইমাম নবীজি কিভাবে বনলা? বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাইতুল মুকদ্দাসের মসজিদ নবীজি যখন মেরাজের সফর খালে গিয়া পৌঁছিছেন, সমুদয় আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদ অর্ডার দিয়া হাজির করে দিছেন। সব হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি লম্বা আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি কেন করতা? ইমামতি করতে দরজা লাগে, স্তর লাগে। ইমামতি কেন এখন করতা? সারা মানুষের বাপ হযরতে আদম ইহাতক কি আল্লাহর হাবিবর বাবাত পড়ইনি না? না, আব্দুল্লাহর যদি বাবা হইন আব্দুল মুত্তালিবর বাবা হইন কে বলে আদম আলাইহিস সালাতু সালাম, তাহলে আল্লাহর হাবিবর কি বাপর মধ্যে পড়ইন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার ফরমান আছে হাদিস শরীফের মধ্যে, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 কুরবানির সন্তান। এক কুরবানি হইয়া তাক লাগি আমার বাবা আব্দুল্লাহ, আর দ্বিতীয় কুরবানি হইয়া তাকলা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ।